हम अपनी बीवियों से शादी कर रहे हैं, अपनी भाभियों से। বলিউড প্রেমীদের জন্য সুখবর। 2025 সালে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হাফ ডজন সিনেমা, যেগুলো বক্স অফিসে সাড়া ফেলতে পারে। সেই ছবিগুলোর বিস্তারিত নিয়ে আজকের আয়োজন। প্রথমেই বলতে হয় কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি সিনেমার কথা। একের পর এক আইনি জটিলতা কাটিয়ে অবশেষে 17 জানুয়ারি মুক্তি পাবে এটি। 1975 সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সে সময় একটানা 21 মাস তা বলবৎ ছিল। বলা হয় গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়কেই রূপালী পর্দায় তুলে এনেছেন তিনি। চিত্রনাট্যের পাশাপাশি নাম ভূমিকায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী। বন্ধুদের ভাইজান আর দুশ্মনের জম, নতুন বছরে ঈদের বক্স অফিস জমাতে তৈরি সালমান খান। সম্প্রতি সিকান্দার সিনেমার টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন অ্যাংরি ইয়াংম্যান রূপে। ভক্তদের দিয়ে রাখলেন দুরন্ত অ্যাকশনের আভাস। আর মুরগাদোস পরিচালিত এ ছবিতে ভাইজানের সঙ্গে রোমান্স করবেন রাশমিকা মান্দানা। বিগত বছরগুলোর মতো এবারও অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তি পাওয়ার কথা। তবে তার মধ্যে হাউসফুল 5 নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। এতে একসঙ্গে দেখা যাবে বলিউডের অনেক বড় তারকাকে। তরুণ মনসুখানি পরিচালিত ছবিটি 6 জুন মুক্তি পাওয়ার কথা। 2019 সালে ওয়ার সিনেমায় কবির চরিত্রটি হৃতিক রোশনকে অ্যাকশন হিরো হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠা দেয়। নায়কের কাঁচাপাকা চুল, সুঠাম দেহ অনুরাগীদের মন জয় করে নেয়। সেই ছবির দ্বিতীয় পর্ব আসছে ভারতের স্বাধীনতা দিবসে। এবার খল চরিত্রে জুনিয়র এনটিআর ছবির অন্যতম চমক হতে চলেছেন। তবে সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালকের আসনে প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা সেটাই দেখার। ভৌতিক কৌতুক নির্ভর সিনেমা এখন দর্শকের পছন্দের তালিকায়। গত বছর বলিউডে স্ত্রী 2 বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এবার থামার মাধ্যমে এই ঘরানায় পা রাখতে চলেছেন আয়ুষ্মান খুরানা। সঙ্গে রয়েছেন রাশমিকা মান্দানা। ছবির ঘোষণার পর থেকেই চর্চা শুরু হয়েছে। আদিত্য সরপোদ্দার পরিচালিত ছবিটি দীপাবলিতে মুক্তি পাবে। অ্যাকশনধর্মী সিনেমা জাট নিয়ে দর্শকের সামনে হাজির হবেন সানি দেওল। এটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। এই সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হচ্ছে। সিনেমাটি প্রথমে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তির পরিকল্পনা করা হলেও তা হয়নি। এখন মুক্তি পাবে 10 এপ্রিল। शैतान है क्या? नहीं, शैतान नहीं।